পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, পিস টিভি বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, শুরুতেই আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি, আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয়। গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে নিজের জন্য জিকির হিসেবে গ্রহণ করবে। কোরআনের চেয়ে উত্তম জিকির তার কাছে আর কিছুই নেই। এই জন্য সবচেয়ে সুন্দর গ্রহণযোগ্য জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব অবতীর্ণ করেছেন, সেই কিতাবের তেলাওয়াতকে নিজের জন্য জিকির হিসেবে গ্রহণ করবে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, সেই ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলতেছিলাম, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আন্না রাজুলান জাআহু, এক ব্যক্তি তার কাছে আসলেন, ফাকালা আউসিনি, তাকে বললেন আমাকে ওসিয়ত করো, আমাকে উপদেশ দাও। ফাকাল, তিনি বলেন সাআলতানি আম্মা সাআলতু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে এমন একটি বিষয় সম্পর্কে প্রশ্ন করলে যে বিষয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম, মিন ক্বাবলিকা, তোমার আগে। ফাকাল, তিনি বলেন উসিকা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, তোমাকে ওসিয়ত করছি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য। ফাইন্নাহু রাসু কুল্লি শাই, এই তাকওয়া হচ্ছে সব কিছুর মূল। ওয়া আলাইকা বিল জিহাদ, এরপরে তোমাকে আমি ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি, আলাইকা বিল জিহাদ, তুমি জিহাদের গুরুত্ব দেবে, তোমার উপর জিহাদকে অপরিহার্য মনে করে নেবে, জিহাদ তোমার উপর বাধ্যতামূলক করে নেবে। কারণ ফাইন্নাহু রাহবানিয়াতুল ইসলাম, জিহাদ হচ্ছে মূলত ইসলামের রাহবানিয়ত, ইসলামের বৈরাগ্যতা বা ইসলাম এই জিহাদকে রাহবানিয়ত হিসেবে গ্রহণ করেছে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এখানে একটি কথা দৃষ্টি আকর্ষণ করবো, সেটি হচ্ছে রাহবানিয়তকে ইসলাম অনুমোদন দেয়নি। একটি দাঈফ হাদিসের মধ্যে এসেছে এভাবে, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে রাহবানিয়তের স্থান নেই। হাদিসের যদিও শাব্দিক সনদের দিক থেকে দাফ রয়েছে, দুর্বল রয়েছে, কিন্তু হাদিসের মূল টেক্সট, মূল বক্তব্যটুকু মূলত বিশুদ্ধ। যেহেতু ইসলাম রাহবানিয়তকে নিষেধ করেছে, রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে রাহবানিয়তকে, বৈরাগ্যতাকে, মানে একেবারে নিজেকে পৃথিবী থেকে বিমুখ হয়ে যাওয়া, দুনিয়া বিমুখ হয়ে যাওয়ার বিষয়কে ইসলামের মধ্যে কখনো গ্রহণ করা হয়নি। ইবতাদাউহা, তারা এটাকে আবিষ্কার করেছে, তারা এটাকে নিজেরা তৈরি করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কাতাবনা আলাইহিম, যে আমরা তাদের উপর এটাকে ফরজ করিনি, তাদের উপর এটা বাধ্যতামূলক করিনি। এটি খ্রিস্টানদের সম্পর্কে বলা হচ্ছে। খ্রিস্টান সম্প্রদায় তারা নিজেদের উপর রাহবানিয়তকে, বৈরাগ্যবাদকে নিজেরা এমনভাবে বাধ্যতামূলক করে নিয়েছে যে খ্রিস্টান প্রার্থীদেরকে দেখবেন তারা বিবাহ করবে না, তারা দুনিয়ার বিভিন্ন ধরনের জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখবে। তারা একেবারেই নিজেদের উপর জিনিসটাকে কঠিন করে নিয়েছে। এই কাঠিন্য নিজেদের উপর যে আরোপ করেছে, আরোপটুকু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর আরোপ করা হয়নি, বরং তারা নিজেদের উপর নিজেরা আবিষ্কার করেছে। তাই এখানে যে রাহবানিয়তের কথা বলা হচ্ছে, ফাইন্নাহু রাহবানিয়াতুল ইসলাম, যেটি হচ্ছে ইসলামের রাহবানিয়ত, এই রাহবানিয়ত হচ্ছে আল্লাহ মুখিতা, এই রাহবানিয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একজন ব্যক্তির যেই ইচ্ছা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির প্রতি, সেটাকে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে রাহবানিয়ত। এবং এটাই হচ্ছে মূলত জিহাদের মধ্যে মূল বিষয়। কারণ একজন ব্যক্তি যখন জিহাদ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করবে, তখন সে তার সম্পদ, তার জীবন এবং সব কিছু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বেরিয়ে যাবে। এটাই হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিজেকে সর্বোচ্চ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিজেকে মনোনিবেশ করা, এটি হচ্ছে ইসলামের মধ্যে রাহবানিয়াতুল ইসলাম। এরপর বলেছে ওয়া আলাইকা বিযিকরিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। ওয়া আলাইকা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির করবে। ওয়া তিলাওয়াতিল কুরআন, এবং কোরআন তেলাওয়াত করবে। জিকরুল্লাহ এবং কোরআন তেলাওয়াত দুটাকে একসাথে উল্লেখ করে বুঝাচ্ছেন যে জিকরুল্লাহ যেটা, সেটাই হচ্ছে কোরআন তেলাওয়াত। এই জন্য বলেছেন আলাইকা বিযিকরিল্লাহি ওয়া তিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু রূহুকা ফিস সামা, কারণ এই কোরআন তেলাওয়াত হচ্ছে
তোমার জন্য রূহ কাফিস সামা, আসমানের মধ্যে তোমার জন্য হচ্ছে প্রাণ, রূহ, এর মাধ্যমে তোমার মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে আসমানের মধ্যে। ওয়া যিকরুকা ফিল আরদ, এবং পৃথিবীতে তোমার স্মরণকে নিয়মিত করার জন্য, তোমার স্মরণকে স্থায়ী করে দেওয়ার জন্য এই কোরআন তেলাওয়াত হচ্ছে তোমার জন্য উপকারী। কোরআন তেলাওয়াতের ফজিলতের মাধ্যমে তুমি পৃথিবীতেও তোমার স্মরণকে সত্যিকারভাবে এস্টাবলিশ করতে পারবে, প্রতিষ্ঠা করতে পারবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর 11791। হাদিসটি হাফেজ হাইসামি রহমতুল্লাহ মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন রিজালুহু সিকাত। এই হাদিসের সমস্ত বর্ণনাকারী একেবারেই নির্ভরযোগ্য, এবং হাদিসটাকে শেখ আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি তাহকিকুল মুসনাদের মধ্যে হাসান বলেছেন। শেখ এই যুগের গবেষক এবং মুহাদ্দিস শেখ শুআইব আরনাউত হাফিজাহুল্লাহ তাআলা তিনিও এই হাদিসটাকে হাসান এবং গ্রহণযোগ্য বলেছেন। এই মর্মে আমরা বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআন কারীম যখন তিনি গ্রহণ করবেন, তাহলে কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনকে তিনি তেলাওয়াত করবেন এবং এটাকে জিকির হিসেবে গ্রহণ করবেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তাই কোরআন আমরা তেলাওয়াত করি, অনেকেই মনে করি যে কোরআন তেলাওয়াতটা জিকির নয়। অনেকের এই ধারণা, এই কনসেপ্ট, কোরআন তেলাওয়াতের ব্যাপারে তাদের ধারণা হচ্ছে কোরআন তেলাওয়াতটা একটা ভিন্ন ইবাদত, ঠিক আছে, কিন্তু কোরআন তেলাওয়াতকে আমরা জিকির মনে করি না। আমরা অনেকে জিকির মনে করে থাকি সুনির্দিষ্ট কিছু কাজ। অবশ্যই এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা সামনে আলোচনায় আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমরা বলবো যে আসলে জিকির এর বিষয়ে আমাদের যে মিসকনসেপ্ট রয়েছে, একটা বিভ্রান্ত ধারণা রয়েছে, সেই ধারণা প্রণোদন করার জন্য কিছু কথা আমরা সেখানে আলোচনা করব। কোরআনে কারীম মূলত জিকির, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয় থাকে, এর মাধ্যমে আল্লাহর কালামের তেলাওয়াত করা হয় থাকে, এর মাধ্যমে একজন যাকির ব্যক্তি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন তিনি সব দিকের মাধ্যমে লাভ করতে পারেন। শুধুমাত্র জিকিরের মাধ্যমে সুনির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতি, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার বর্ণনা। কিন্তু কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করবে, সেখানে মর্যাদা থাকবে, প্রশংসা থাকবে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো সত্যিকারভাবে উপলব্ধি করার সুযোগটুকু থেকে যাবে। একজন বান্দা কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অতিরিক্ত পাওনাটুকু লাভ করতে সক্ষম হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনের প্রত্যেকটি অক্ষর বর্ণ তেলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফজিলত রয়েছে, 10 নেকি রয়েছে, সেভাবেই তিনি উপলব্ধি করবেন এবং সেভাবেই গ্রহণ করবেন। মানে এভাবে গুরুত্ব আরোপ করবেন কোরআন তেলাওয়াতকে, যে কোরআনের প্রত্যেকটি অক্ষর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তার জন্য 10টি করে নেকি রয়েছে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন। আমরা দেখি হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কাছের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর, একটি বর্ণ, একটি লেটার যদি কোনো ব্যক্তি আল্লাহর কিতাব থেকে পড়ে, ফালাহু বিহি হাসানাহ, সে এর জন্য একটি নেকি পাবে, তার জন্য একটি নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেকটি হাসানাকে, প্রত্যেকটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেবেন। অর্থাৎ একটি তেলাওয়াত করলে সে 10টি নেকি পাবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের অন্য একটি riwayat-এর মধ্যে রয়েছে, মান ক্বারা মিনাল কুরআনি হারফান ফালাহু আশরু হাসানাতিন, তার জন্য 10টি নেকি রয়েছে। তাহলে মূল কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, একটি বর্ণ কোরআনে কারীমে তেলাওয়াত করে, তাহলে সে 10টি নেকি পাবে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি একথা বলছি না যে আলিফ লাম মিম পুরাটাই একটা হরফ, আমি একথা বলছি না আলিফ লাম মিম পুরাটাই একটি হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাই কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে তাহলে তিনি 10 করে 30টি নেকি লাভ করবেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে কোরআনে কারীমের তেলাওয়াতের ফজিলত রয়েছে, গুরুত্ব অত্যন্ত বেশি, এবং কোরআনে কারীমের কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে থাকে তাহলে সেই ব্যক্তি কোরআনের প্রত্যেকটি অক্ষরে সে ব্যক্তি 10টি করে নেকি লাভ করতে পারবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়েছেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানের মধ্যে। হাদিস নম্বর হচ্ছে 219, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে, এবং হাদিসের এই লফজটি মূলত আমরা সুনান তিরমিজি থেকে নিয়েছি, এবং এই হাদিসটাকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি সহিহ বলেছেন। আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি তাহকিকুল মুসনাদের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই সহিহ হাদিসের আলোকে যে কোনো একজন ব্যক্তি যখন কোরআন তিলাওয়াত করবে, কোরআনের প্রত্যেকটি অক্ষরে সে নেকি লাভ করবে। এখানে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করে দিতে চাই, সেটি হচ্ছে এখানে আর সন্দেহের কোনো অবকাশ নেই যে কোনো ব্যক্তি যদি বলে যে না, কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে না, যদি কোরআন না বুঝা হয়ে থাকে, কোরআন না বুঝে যদি কেউ তেলাওয়াত করে তার জন্য সওয়াব নেই, এই বক্তব্যটুকু সহি নয়।
কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন প্রত্যেকটি অক্ষরের কথা, যে কোনো ব্যক্তি যদি একটি অক্ষর তেলাওয়াত করে তাহলে তার জন্য 10টি নেকি রয়েছে। তাই আমরা কোরআন তেলাওয়াতের এই গুরুত্ব সত্যিকারভাবে উপলব্ধি করব, এবং একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআন তেলাওয়াতের এই গুরুত্ব উপলব্ধি করে তিনি কোরআনকে নিয়মিত তেলাওয়াত করবেন, এবং তিনি বুঝতে পারবেন যে কোরআন তেলাওয়াতের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য নেকি নির্ধারণ করে রেখেছেন। তাই বান্দা সেই নেকি লাভ করার জন্য চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এখানে আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন রয়েছে। সেই বিষয়টি হচ্ছে এইখানে কোরআন তিলাওয়াতের কথা বলা হয়েছে। এর অর্থ এই নয় যে কোনো ব্যক্তি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের একেবারেই তেলাওয়াতের মধ্যে কোনো ধরনের যেভাবে তেলাওয়াত করার কথা ছিল সেভাবে তেলাওয়াত না করেই নিজের ইচ্ছা মতো কোরআন তেলাওয়াত করবে। শুদ্ধ হলো কি হলো না, তেলাওয়াতটা তারতিল অনুযায়ী হলো কি হলো না, তাজবিদ অনুযায়ী হলো কি হলো না, সেদিকে ভ্রুক্ষেপ না করেই তেলাওয়াত করবে না। এখানে মূলত কোরআন তেলাওয়াতের বিষয়টি, কোরআন যেভাবে তেলাওয়াত করতে বলা হয়েছে ঠিক সেভাবেই আমাদেরকে তেলাওয়াত করতে হবে। সেই তেলাওয়াতটুকু হবে কোরআন তেলাওয়াত। আমরা যাতে তার তিলের সাথে, তাগান্নিয়ের সাথে, হাসানুস সাউতের সাথে, উত্তম আওয়াজের সাথে, সুন্দর আওয়াজের সাথে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, সেভাবেই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। এই জন্যই একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআন তেলাওয়াত তিনি সত্যিকারভাবে শিখে নেবেন, যাতে করে তিনি কোরআনকে তেলাওয়াত করতে পারেন এই ফজিলত লাভ করার জন্য। একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআন তেলাওয়াতের এই বিষয়টিকে এভাবে উপলব্ধি করবেন, যেহেতু কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের আহাল এবং তার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তাই একজন কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি তিনি এই পৃথিবীতে সেভাবেই কোরআন তিলাওয়াতকে গুরুত্ব আরোপ করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আহাল আছে, কিছু পরিবার পরিজনের মতো সদস্য রয়েছে, পরিবার পরিজনের মতো একেবারে এই নিকটতম ব্যক্তি যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি রয়ে গিয়েছে, এই ধরনের কিছু আহাল মানুষের মধ্যে থেকে রয়েছে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা যখন শুনতে পেলেন যে আল্লাহ তাআলারও আহাল রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনেরও পরিবার পরিজনের মতো রয়েছে এই পৃথিবীর মধ্যে, এরা কারা? যারা এত মর্যাদাপূর্ণ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আহাল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আখ্যায়িত করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে পরিবারের সদস্যের মতো, এরা কারা? তখন সাহাবীরা প্রশ্ন করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ মান হুম, এরা কারা? কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআন, তারা হচ্ছে কোরআনের আহাল, যারা কোরআন তিলাওয়াত করে থাকে, কোরআনের সাথে নিজেদেরকে সম্পর্কিত করে থাকে, এরা হচ্ছে আহলুল কোরআন, কোরআনের আহাল। আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এরা আল্লাহ রাব্বুল আলামিনের আহাল, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার পরিজনের মতো এবং আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত ঘনিষ্ঠ কাছের মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2150। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে হাদিস নম্বর 13566, এবং দারমি তার সুনানের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর 3326, এবং হাদিসটিকে আহলু তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হাদিসটিকে সহিহ বলেছেন। এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের একদল আহাল আছে, যারা এই পৃথিবীতে বিচরণ করছেন, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তারা হচ্ছে আহলুল কোরআন, কোরআনের অনুসারী। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমাদের সময় হলো বিরতির। এখন বিরতিতে যাব ইনশাআল্লাহ তাআলা। বিরতির পর আবার ফিরে আসছি আলোচনায়, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। শিরক, চারদিকে চলছে এক জোয়ার। বিদআতের প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা, জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান। সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তাওহীদের প্রচার, কালিমার আবেদন। কাল রাত 11:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 8:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা।
আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা কোরআন তেলাওয়াত করবে, কারণ পবিত্র কোরআন কিয়ামতের দিন তার পাঠকদের সুপারিশকারী হিসেবে আসবে। সহিহ মুসলিম 2য় খণ্ড, সালাত অধ্যায়, হাদিস সংখ্যা 1757। আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি। লাল, নীল, সবুজ, আকাশী, বেগুনি, হলুদ। নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু। কিন্তু জীবনের রংধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি? আমরা জীবনের উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন জীবনের রংধনু, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের রংধনু, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা বিরতির পর ফিরে এলাম আবার আলোচনায়। আমরা বিরতির আগে আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআন কারীম এমনভাবে তেলাওয়াত করবেন, কোরআনের সাথে নিজেকে এমনভাবে সম্পৃক্ত করবেন যে পৃথিবী থেকেই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আহাল, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার পরিজনের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবেন। এমনটি সত্যিকার ওই ব্যক্তিই তো করতে পারে যিনি এই কোরআনের সাথে নিজেকে নিবিড়ভাবে, অত্যন্ত ঘনিষ্ঠভাবে কোরআনের সাথে নিজেকে সম্পর্কিত করতে পারে। তাই আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনের সাথে নিজেকে অত্যন্ত কাছে সম্পর্কিত করে নেবে, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে নেবে। কোরআন শিক্ষা দেয়া এবং কোরআন শিক্ষা নেয়া দুটিকেই তিনি শ্রেষ্ঠত্বের পরিচয় হিসেবে গ্রহণ করবেন। এটি ক্ষুদ্র কাজ, নগণ্য কাজ, তুচ্ছ কাজ হিসেবে গ্রহণ করবেন না, বরং একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআনের শিক্ষা দেয়া এবং কোরআনের শিক্ষা নেওয়াকে অত্যন্ত বুজুর্গ, মহান কাজ, গুরুত্বপূর্ণ কাজ এবং শ্রেষ্ঠ কাজ হিসেবে তিনি গ্রহণ করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী, তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, সেই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিক্ষা করলো, ওয়া আল্লামাহু, এবং কোরআন শিক্ষা দিল। তাই আদর্শ মুসলিম ব্যক্তি কোরআন শিক্ষার বিষয়টি গুরুত্ব দেবে এবং কোরআন শিক্ষা নেয়া এবং শিক্ষা দেয়া দুটাকেই সে গুরুত্ব দেবে। হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন। হাদিস নম্বর হচ্ছে 4739। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এখান থেকে আমরা যে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনের তালিম, কোরআনের শিক্ষাকে যাতে করে এই পৃথিবীতে মানুষের কাছে পৌঁছানো যায়, যাতে করে তার পরিবেশ, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোরআনের শিক্ষাকে ব্যাপকভাবে প্রসার করা যায়, সেই জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। এখন আমরা দেখি যে কোরআনের শিক্ষা আমাদের মধ্যে নেই। আমরা একসময় কোরআনের শিক্ষা আমাদের মাদ্রাসাগুলোতে, ফোরকানিয়া মাদ্রাসাগুলোতে হতো। বিশেষ করে সকালবেলায় ছোট ছোট বাচ্চারা দেখা যেত যে কাতাথিব যেগুলো আছে, যে সমস্ত ফোরকানিয়া মাদ্রাসাগুলো আছে, মক্তব যেগুলো আছে, এই মক্তবগুলোতে ছোটোবেলায় কোরআন শেখার জন্য তারা চলে যেত। কিন্তু আমাদের লাইফ স্টাইল যখন চেঞ্জ হয়ে গেছে, আমাদের জীবনের ধারা যখন চেঞ্জ হয়ে গেছে, জীবনের ধারা এমন এক পর্যায়ে চলে গেছে, এখন আমরা বিভিন্ন উন্নত শিক্ষার জন্য আমরা আমাদের ছেলেদেরকে কেউ আদর্শ প্রতিষ্ঠানে দিচ্ছি, কেউ ক্যাডেটে দিচ্ছি, কেউ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলোতে দিচ্ছি, যে প্রতিষ্ঠানগুলোতে ক্লাসগুলো সকালে নিয়ে আসা হয়েছে। ফলে এখন ছোটোবেলায় যেভাবে একজন বাচ্চা, একজন শিশু কোরআন মাদ্রাসায় গিয়ে শিক্ষা করা যে সুযোগটুকু ছিল, সেই সুযোগটুকু হারিয়ে যাচ্ছে। ফলে কোরআনের সাথে আগে আমরা যেভাবে সম্পর্কিত হতে পারতাম, যেভাবে কোরআন শিখতে পারতাম, কোরআন শিক্ষাকে যেভাবে সমাজের মধ্যে গুরুত্ব আরোপ করা হতো, গুরুত্ব দেওয়া হতো, সেই বিষয়গুলো এখন আর নেই। এই জন্য এখন সমাজের যারা
সত্যিকার ইসলামের জন্য চিন্তা করে থাকেন, ইসলামকে প্রচার প্রসারের দায়িত্ব যারা গ্রহণ করেছেন, ইসলাম নিয়ে যারা থট থিঙ্কিং এই সমস্ত কাজ করে থাকেন, তাদের উপর ওয়াজিব হয়ে গেছে, অপরিহার্য হয়ে গেছে, তারা কোরআন শিক্ষার বিষয়টি, কোরআন শিক্ষাদানের বিষয়টি তারা কিভাবে বিবেচনা করে এই মুসলিম উম্মাকে তাদের জীবনের শুরুতেই যাতে তারা কোরআনকে শিক্ষা গ্রহণ করতে পারে সেই সুযোগটুকু করার জন্য তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। আর এই জন্য কোরআন শিক্ষাদান পদ্ধতির জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যাতে আমরা বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারি এবং কোরআনকে আমরা শিক্ষা দিতে পারি। আমাদের সন্তানদেরকে, সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হলে কোরআনের শিক্ষা দেয়া এবং নেয়াকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে, এটি মর্যাদার বিষয় মনে করতে হবে। এবং কোরআনের শিক্ষাটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই উত্তম, সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা গ্রহণ করে থাকে এবং কোরআন শিক্ষা দিয়ে থাকে, এটা বুঝতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই, আমরা দেখি আমাদের সন্তানদেরকে আমরা ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য, ম্যাথমেটিক্স শিক্ষা দেওয়ার জন্য, সায়েন্স শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক রাখি। শিক্ষকদেরকে আমরা নিয়মিত টাকা দেই এবং ভালো মানের বড় অঙ্কের টাকা দিয়ে তাদেরকে আমরা সন্তানদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য, পার্থিব জাগতিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য আমরা সন্তানদেরকে টিচার দিয়ে, টিচারকে অনেক বড় অঙ্কের টাকা দিয়ে আমরা সে ব্যবস্থা করে থাকি। কিন্তু কত সংখ্যক মুসলমান রয়েছেন যারা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টা চালান এবং শিক্ষক রেখে টাকা দিয়ে তারপরে তাকে কোরআন শিক্ষা দেন। ব্যাপারটি আমরা যদি প্রশ্ন করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রত্যেকে নিজেকে নিজে প্রশ্ন করলেই আমাদের কাছে স্পষ্ট হবে আমরা আসলে কোরআন শিক্ষাকে সত্যিকার অর্থে কি সে গুরুত্ব দিচ্ছি কিনা। বরং অনেক সময় দেখা যায় কোরআনের শিক্ষকের বেতন হচ্ছে 200 টাকা, আর যিনি ইংলিশ টিচার তার বেতন হচ্ছে 5,000 টাকা। কোরআনকে আমরা এভাবেই মর্যাদা দিয়েছি, কোরআনের শিক্ষাকে, কোরআনের শিক্ষাদানকে, কোরআনের শিক্ষা নেয়াকে আমরা এভাবেই মূল্যায়ন করেছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারিনি, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, সেই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং কোরআন শিক্ষা দিয়ে থাকে। আমরা আসলে সেভাবে কোরআন শিক্ষার বিষয়টিকে উপলব্ধি করতে পারিনি, আমরা সেভাবে গুরুত্ব আরোপ করতে পারিনি। ফলে আমাদের মূলত কোরআন শিক্ষা দান করার বিষয়টি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র একটা রুটিন বিষয়, শুধুমাত্র একটা গতানুগতিক বিষয় বা ট্রেডিশনাল বিষয়। আমরা মনে করে থাকি যে যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, যেহেতু এই সন্তান আমার ঘরে জন্মগ্রহণ করেছে, আমিও মুসলমান, তাই এই সন্তানকে কিছু কোরআনের বিষয় শিক্ষা দেওয়া দরকার। একেবারে হলে হোক, না হলে নাই, মোটামুটি একজন টিচার রেখে 200 টাকা দিয়ে কোরআন শিখার একটা চেষ্টা করি, গুরুত্ব আরোপ করি না। যেভাবে গুরুত্ব দিয়ে কোরআন শিখানোর দরকার আছে সেভাবে আমরা গুরুত্ব দেই না। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমি অত্যন্ত বিনয়ের সাথে আরজ করব, অনুরোধ করব, একজন আদর্শ মুসলিম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে এভাবে গুরুত্ব আরোপ করবেন না, বরং তিনি কোরআন শিক্ষার বিষয়টিকে শ্রেষ্ঠ কাজ হিসেবে গ্রহণ করবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন শিক্ষা করা, শিক্ষা দেওয়া দুটি শ্রেষ্ঠ কাজ, অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। তাই এই শ্রেষ্ঠ কাজকে শ্রেষ্ঠত্বের সাথে গুরুত্ব দিয়ে তিনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। সেখানে কোনো রকম সেটাকে সম্পন্ন করার যে চেষ্টা রয়েছে সেই চেষ্টাটুকু তিনি করবেন না, বরং তিনি চেষ্টা করবেন যাতে করে একজন সন্তান সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব শিখে সে তার জীবনকে পরিবর্তন করতে পারে, তার আমলকে পরিবর্তন করতে পারে, তার আকীদাকে পরিবর্তন করতে পারে এবং আল্লাহর কিতাব অনুযায়ী নিজের জীবনকে তৈরি করতে পারে। এই জন্য সে কোরআন শিক্ষা দেবে সন্তানদেরকে। এক্ষেত্রে দ্বিতীয় যে পয়েন্টটি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হলো এই, একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআন শিক্ষার জন্য প্রচেষ্টা চালাবেন। একটি প্রতিষ্ঠান করে দেয়া অথবা একজন শিক্ষক নিয়োগ দেয়া, একজন শিক্ষকের বেতন দেয়া, কোরআন শিক্ষার ক্ষেত্রে লোকদেরকে উদ্বুদ্ধ করা, কোরআন শিখানোর জন্য মানুষদেরকে আহ্বান করা ইত্যাদি, যে যেভাবে করা যায়, যার যেভাবে সম্ভব, যার যেভাবে সামর্থ্য রয়েছে সে সামর্থ্য অনুযায়ী কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা নেওয়ার জন্য, কোরআন অনুযায়ী মানুষদেরকে তৈরি করার জন্য এই প্রচেষ্টাটুকু আমাদের করতে হবে। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পেরেছি। তাই কোরআন শিক্ষার ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকতে হবে। আদর্শ মুসলিম ব্যক্তির ভূমিকা থাকবে তিনি কোরআন শিক্ষার ক্ষেত্রে নিজের ভূমিকাটুকু সেভাবে তিনি তৈরি করবেন যে আমি কোরআন নিজে শিক্ষা দিতে পারলাম না সময়ের কারণে, কিন্তু কোরআন শিখানোর জন্য আমি একটা ব্যবস্থা করে দেব। মসজিদে ব্যবস্থা করে দিলাম একটা হালাকা তালিমুল কোরআন, কোরআন শিক্ষার জন্য একটা হালাকা চালু করলাম, কোরআন শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠান করে দিলাম, কোরআন শিক্ষার জন্য একটা ফ্রাইডে স্কুল অথবা স্যাটারডে স্কুল করে দিলাম, যার মাধ্যমে আমি লোকদেরকে কোরআন শিক্ষা দেওয়ার একটা সুযোগ করে দিলাম। এটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি করবে, যেহেতু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেই হাদিসটিকে তিনি সত্যিকারভাবে উপলব্ধি করতে পেরেছেন।
এখন এই কাজটুকু যদি মুসলিম ব্যক্তি না করেন, তাহলে তিনি সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে মূল্যায়ন করলেন না। আজকে আমরা দেখা যায় মুসলমানদের মধ্যে কোরআন শিক্ষার বিষয়টি একেবারেই মুসলমানদের মধ্যে সেটি উপেক্ষিত। মনে হয় যেন কোরআন শিক্ষার কোনো গুরুত্বই নেই। যে গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে দিয়েছিলেন, আমাদেরকে কোরআন শিখার জন্য যেভাবে গুরুত্ব দিতে বলেছেন, এটা একেবারেই যেন মনে হয় আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আমরা কোরআন শিখাটা সম্ভব হলে করব, এটা অ্যাডিশনাল সাবজেক্টের মতো করে নিয়েছে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এই হাদিস থেকে আরেকটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে, সেটি হলো এই কোরআন শিক্ষা দেয়া এবং শিক্ষা নেওয়া দুইটিকেই মূলত অত্যন্ত মূল্যবান ইবাদত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন, এবং এটি ইবাদত এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ একটি দায়িত্ব। তাই আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারলেন না, কোরআন শিখানোর জন্য পথ খুলে দিলেন না, আপনি আপনার সন্তানের যেই ফরজ দায়িত্ব আপনার উপর রয়েছে, ফরজ হক রয়েছে, সেই হকটুকু আপনি আদায় করলেন। আপনি তাকে সায়েন্স শিক্ষা দিলেন, আপনি তাকে ম্যাথমেটিক্স শিক্ষা দিলেন, আপনি তাকে জিওগ্রাফি শিক্ষা দিলেন, আপনি তাকে জ্যামিতি শিক্ষা দিলেন, হাজার রকমের জ্ঞান আপনি তাকে দিলেন, কিন্তু আপনি তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব শিক্ষা দিলেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর অপরিহার্য যেই দায়িত্ব, সেই দায়িত্বটুকু আপনি লঙ্ঘন করলেন, সেই দায়িত্বটুকু আপনি পালন করলেন না। সুপ্রিয় ভাই বোনেরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে আমরা একটু গুরুত্ব দিই। আমরা কোরআন শিক্ষার ক্ষেত্রে, কোরআন শিক্ষাদানের ক্ষেত্রে আমরা নিজেরাও গুরুত্ব দিই, এবং আমাদের সন্তানদেরকে যাতে আমরা কোরআন শিক্ষা দিতে পারি সেই প্রচেষ্টাটুকু আমরা চালাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আজকে আর আমাদের হাতে সময় নেই, আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে বিষয়টি নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন, ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত 7:30 আপ পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।